জয় নিতাই জয় গৌর। আর বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। তো বন্ধুরা, আমরাও ভালো আছি। তো বন্ধুরা, হঠাৎ করে প্ল্যান হলো যে আমরা নবদ্বীপ মায়াপুর দর্শনে যাব। তো এর আগে বাড়ি থেকে বের হওয়ার সময় তোমাদের সাথে কোনো কথা হয়নি। তো মায়াপুর ঘাটে এসেই ভাবলাম কি তোমাদেরকে দেখাই আমরা কোথায় যাই না যাই, সব কিছু তোমাদের মাঝে তুলে ধরবো, কি দেখি করি না করি। আর দেখো, আমরা ঘাটে চলে এসেছি, টিকিট কাটা কমপ্লিট। দেখতেই পেলে যে আমরা টিকিট কাউন্টারে ছিলাম ফার্স্টে এসেই। এখন এই যে নৌকায় উঠছি। আমার সাথে কে কে এসেছে তোমাদেরকে বলা হয়নি, তো তোমাদেরকে দেখাচ্ছি। আমার শ্রী গুরুদেব রয়েছেন আর গুরু ভাইয়েরা রয়েছে। তো নৌকায় আমরা উঠে পড়েছি, নৌকা ছেড়েও দিয়েছে। ওই সামনে দেখতে পাচ্ছ শ্রীধাম নবদ্বীপের ঘাট, ওই ঘাটের দিকে আমরা যাব। আর দেখতে দেখতে আমরা কিন্তু নবদ্বীপ ঘাটে চলে এসেছি। তো দেখো, নৌকাটা দাঁড় করাচ্ছি নবদ্বীপ ঘাটে এসে। আর আমরা নৌকা থেকে নেমে পড়েছি, নেমে এই যে সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। তো টিকিট কাউন্টারে টিকিটটা জমা দিয়ে সামনের দিকে যাব। আর আগামীকাল থেকেই রাস, তো রাস উপলক্ষে কেমন কি নবদ্বীপ সেজে উঠেছে তোমাদেরকে দেখাবো। তো দেখো, আমরা নবদ্বীপ ঘাটে টোটো স্ট্যান্ডে চলে এসেছি। আর টোটো স্ট্যান্ডে আসতেই দেখি একটা মায়ের পূজা হচ্ছে প্যান্ডেল করে, আর এখানে বাজনা বাজাচ্ছে। তো চলো তোমাদেরকে সব কিছু খুব কাছে থেকে দেখাই। মায়ের অপরূপ সিঙ্গার, মায়ের বিগ্রহ সকলে খুব কাছে থেকে দর্শন করো। তো এখানে শ্রীরাম যখন আর কি মায়ের অকাল বোধন পূজা করেছিল, সেই চিত্রটা এখানে তুলে ধরা হয়েছে। আর এখানে মায়ের সাথে সাথে শ্রীরাম এবং সংকটমোচন হনুমানের বিগ্রহ রয়েছে, দেখতেই পাচ্ছ। আর এখানে মা সিংহ বাহিনী, সকলে খুব কাছে থেকে দর্শন করলে মায়ের বিগ্রহ। আমরা সকলে মিলে যাচ্ছি শ্রী শ্রী ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রী বিগ্রহ দর্শনে। আর আমরা হাঁটতে হাঁটতেই যাবো আজ, যেহেতু চারিদিকে কি রাস উপলক্ষে প্যান্ডেল হয়েছে বা মানুষের সমাগম আছে প্রচুর। তো হাঁটতে হাঁটতেই যাবো, বেশি দূর না যেহেতু। তো বাবাজিরার সামনে হাঁটতে হাঁটতে যাচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। আর চলো সামনে যেতে আর কেমন কি প্যান্ডেল বা বিগ্রহ যদি পড়ে সেরকম সব কিছু তোমাদেরকে দেখাবো। আর বন্ধুরা, সামনের দিকে একটু এগিয়ে আসতেই দেখি এখানে মহাপ্রভুর পূজা হচ্ছে প্যান্ডেল করে। মহাপ্রভুর শ্রী বিগ্রহে শ্রী শ্রী ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভুর দেখো ওই অনুকরণে বিগ্রহ করা হয়েছে। আর এখানে মহাপ্রভুর পূজা হচ্ছে। আর সকলে মিলে আমরা এখানে প্রণাম করে নিলাম। আর পাশেই কীর্তন চলছে, হরিনাম সংকীর্তন। তো দেখো বিগ্রহটা দেখো কত সুন্দর, শ্রী শ্রী ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভুর অনুকরণে এই বিগ্রহটি করা হয়েছে। তো দর্শন করার পরে আমরা আবার সামনের দিকে হাঁটতে শুরু করলাম। আর বন্ধুরা, আমরা কিন্তু পোড়ামাতলা যাওয়ার রাস্তায় চলে এসেছি। তো দেখো কত সুন্দরভাবে আলোকসজ্জায় সেজে উঠেছে পোড়ামাতলার রাস্তাটা। তো শ্রীধাম নবদ্বীপ পুরোপুরি একদম সেজে উঠেছে রাজযাত্রা উপলক্ষে। তো এখানে কি রাধা গোবিন্দ নিতাই গৌরের সাথে সাথে কি বিভিন্ন দেবদেবীর পূজা হয়ে থাকে এই রাজযাত্রায়। আর আমরা সবাই মিলে যাচ্ছি যে দর্শনে সব কিছু। তো পোড়ামাতলা এখানেই অনেক সুন্দর, অনেক বড় করে একটা মায়ের পূজা হচ্ছে। দেখো মহিষাসুর মর্দিনী মায়ের পাশেই নাচ হচ্ছিল, নৃত্য হচ্ছিল। এখানে দেখো কত সুন্দর, অনেক বড় বড় বিগ্রহ করা হয় কিন্তু এখানে দেখো। তো আমরা সর্বপ্রথম একটি ধামেশ্বর দর্শন করবো বলে একদম সরাসরি চলে যাচ্ছি ধামেশ্বর মন্দিরের দিকে হাঁটতে হাঁটতে। আর আমরা কিন্তু চলে এসেছি শ্রী ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভুর কি মন্দিরে যাওয়ার রাস্তায়। দেখো এই যে আলোকসজ্জায় কত সুন্দরভাবে সেজে উঠেছে। তো শ্রীধাম নবদ্বীপ রাস্তাঘাটগুলো অনেক সুন্দরভাবে আলোকসজ্জায় সেজে উঠেছে রাস উপলক্ষে। তো সামনে বাবাজিরা যাচ্ছে, সব তোমাদেরকে দেখাই। আলোকসজ্জাটা দেখো কত সুন্দরভাবে সেজে উঠেছে। আর এর মধ্যে তো বাবাজিরা হেঁটে হেঁটে আসছে, কত সুন্দর দেখাচ্ছে দেখো। আর ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি শ্রী শ্রী ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভু শ্রী মন্দিরের সামনে। তো দেখো যে খুব কাছে থেকে সকলে দর্শন করো শ্রী শ্রী ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভু শ্রী মন্দির। আর ভিতরে যে তোমাদেরকে সব কিছু দর্শন করাই, চলো। আর মন্দিরে প্রবেশ করতেই কিন্তু মন্দিরে প্রচুর প্রচুর ভক্তের সমাগম দেখতে পাচ্ছি। কিছু সময় আগে আই থিঙ্ক এখানে পাঠ হয়েছে, ভাগবত পাঠ হয়েছে। আর এখনই সন্ধ্যা আরতি হবে। তো দেখো কত সুন্দরভাবে সেজে উঠেছে শ্রীধাম নবদ্বীপের শ্রী শ্রী ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভু শ্রী মন্দিরটি। চলো তোমাদেরকে খুব কাছে থেকে দর্শন করাবো শ্রী শ্রী ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভুকে। সকলে খুব কাছে থেকে দর্শন করছে শ্রীধাম নবদ্বীপের শ্রী শ্রী ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভুকে। সকলে খুব কাছে থেকে দর্শন করো। বিষ্ণু প্রায় প্রাণধান সচিব নন্দন, সকলে খুব কাছ থেকে দর্শন করে দেখো কত সুন্দর গোরাবদান। আর এখানে সন্ধ্যা হচ্ছে। তো চলো সামনে থেকে তোমাদেরকে দর্শন করে। তো প্রবেশ করতেই মন্দিরের শ্রীমন্দিরে প্রবেশ করতে দেখো চরণ পাদুকা, মহাপ্রভুর চরণ পাদুকা সবাই একই মস্তকে ধারণ করছে, প্রণাম করছে।
তো তোমরাও সকলে খুব কাছে থেকে দর্শন করো চরণ পাদুকা। আর বাবাজিরা সামনে থেকে কি মহাপ্রভুর দর্শন করছে। তো চলো তোমাদেরকেও দর্শন করাবো আমি আবার কাছে থেকে, একদম কাছে থেকে তোমরাও দর্শন করবে। তো সকলে খুব কাছে থেকে, একদম কাছে থেকে দর্শন করছে শ্রীধাম নবদ্বীপের শ্রী শ্রী ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভুকে। তো সর্বপ্রথম আমরা কি নবদ্বীপে আসলে আগে ধামেশ্বর মহাপ্রভু দর্শন করি, তারপরে অন্যান্য জায়গায় যদি যাই। তো সকলে খুব কাছে থেকে দর্শন করছে শ্রীধাম নবদ্বীপের শ্রী শ্রী ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভু আমার গোড়া বদন, সকলে খুব কাছে থেকে দর্শন করো। আর বন্ধুরা, আমরা ধামেশ্বর দর্শন করার পর আমরা চলে এসেছি পোড়ামাতলায়। তো সকলে খুব কাছে থেকে পোড়ামাতলা দর্শন করো, পোড়া মাকে দর্শন করো। শ্রীধাম নবদ্বীপের যেরকম শ্রী শ্রী ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভু রয়েছে, ঠিক সেরকম পোড়ামাও রয়েছে। তো পোড়ামা এখানে প্রচুর ভক্তের সমাগম হয় প্রতিদিন। তো দেখো সকলে খুব কাছে থেকে দর্শন করো। দেখো এখানে ফুলের ডালা নিয়ে বসে আছে বা অন্যান্য দোকানগুলো রয়েছে। তো সকলে খুব কাছে থেকে পোড়ামাকে দর্শন করলে। আর পথে আসতে আরেকটি মায়ের বিগ্রহ দেখলাম। তো চলো তোমাদেরকে দেখাই যে পোড়ামাতলার মন্দিরের পিছনে রয়েছে শ্রী শ্রী কালীমাতার মন্দির। তো সকলে খুব কাছে থেকে দর্শন করো কালীমাতাকে। দেখো, তো আগামীকাল যেহেতু পূজা, সেই উপলক্ষে দেখো কত সুন্দরভাবে মাকে ফুলের মালা দিয়ে সাজিয়ে নিচ্ছে। তো মায়ের শৃঙ্গার করছে। তো সকলে খুব কাছে থেকে দর্শন করলে মাকে। আর বন্ধুরা, আমরা কিন্তু নবদ্বীপ ঘাটের দিকে ফিরে আসলাম। তো আসার পথে একটি প্যান্ডেল পড়লো। তো অনেক সুন্দর আলোকসজ্জায় সেজে উঠেছে কি নবদ্বীপ নেতাজি সংঘ। তো অনেক সুন্দর আলোকসজ্জা সাজিয়েছে। আর এখানে মাতা মহিষমর্দিনী মায়ের পূজা হচ্ছে। তো সকলে খুব কাছে থেকে মাতা মহিষমর্দিনীকে দর্শন করে এবং আলোকসজ্জাটাও সকলে দর্শন করো। আর আমরা এই পথ দিয়েই বেরিয়ে যাচ্ছি। তো আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো পরবর্তীতে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। জয় নিতাই, জয় গৌর।